হাফেজাবুল বারাকাত বাজানের চোখের পানি সাইরা সাইরা কান্না করে আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার চোখের সামনে কত মানুষ মারা গেল, আমি তাদেরকে রক্ষা করতে পারলাম না গো আল্লাহ। আমার চোখের সামনে আমার জনম দক্ষিণী বাবা মারা যায়, ও আল্লাহ, আমি কেমন সন্তান গো, আমার চোখের সামনে আমার বাবা মারা যাইতেছে। এ বন্ধু, কিছুক্ষণ পর হাফেজাবুল বারাকাত তাকাইয়া দেখে তার মা, যাকে আমার বন্ধুগণ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, বন্ধুরে, যেই মায়ের সাথে আমার বন্ধুগণ তার হাজারো স্মৃতি জর্জরিত রয়েছে, ওই জনম দুঃখিনী মা হাফেজাবুল বারাকাতকে রাইখা বাজান রে, মা ও সমুদ্রের সাগরের ভিতরে তলা যাইতেছে। মাকে ডাক দেয় বলে, মা গো, তোমরা দুইজন আমার রাইখা তোমরা তলা যাইতেছো, মা আমি কোথায় যাব, কে আমাকে আশ্রয় দেবে? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হাফেজাবুল বারাকাতের চোখের সামনে দুইজন মানুষ আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে গেল। হাফেজাবুল বারাকাত আমার বন্ধুগণ আসমানের দিকে তাকাইয়া চোখের পানি সাইরা সাইরা আমার আল্লাহকে ডাক দেয় বলে, আল্লাহ, আমার চোখের সামনে মাকেও হারাইলাম, আমার চোখের সামনে বাবাটাকেও হারাইলাম গো আল্লাহ। ও আল্লাহ, এখন বুঝি কিছুক্ষণ পর আমি সাগরের ভিতরে তলায় যাব। ও আল্লাহ, তবে গো আল্লাহ, কোরআনের ভিতর তুমি একটা আয়াত নাজিল কইরা দিছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ, তুমি একটা আয়াত নাজিল কইরা দিছো, তুমি চ্যালেঞ্জ করে দিয়েছো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন তুমি নাজিল করেছো, এই কোরআনটা তুমি হেফাজত করবা। ও আল্লাহ, তোমার ওই কোরআনটা আমি আমার সিনার ভিতরে ধারণ করেছি, ওই কোরআনটা আমি আমার সিনার ভিতরে আঁকড়ে ধরেছি। মাবুদ, এই কোরআনের ওসিলাই হইলেও তুমি এই মালদ্বীপের সাগর থেকে আমারে তুমি হেফাজত কইরা নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, হাফেজাবুল বারাকাত বাজানরে যখন চোখের পানি সাইরা সাইরা আল্লাহ তাআলার দরবারে কান্না করে, এমন সময় হাফেজাবুল বারাকাত লক্ষ্য কইরা দেখে রে, তার চোখের সামনে বাবাজি একটা কাঠের তক্তা ভেসে আসলো। হাফেজাবুল বারাকাত ওই কাঠের তক্তার উপর ভর করিয়া দুই হাত দ্বারা এইরকম ভাবে সাঁতার কাইটা কাইটা বাজারে মালদ্বীপের কিনারায় চইলা গেল। ও বন্ধু, ওই মালদ্বীপের কিনারায় যাওয়ার পরে বাজারে হাফেজাবুল বারাকাত লক্ষ্য কইরা দেখে, এ বন্ধু, শুধু মন্দির আর মূর্তি দেখা যায়, মুসলমানের চিহ্ন মাত্র দেখা যায় না, মসজিদ মাদ্রাসা দেখা যায় না। হাফেজাবুল বারাকাত আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, চোখের সামনে মারা হারাইলাম, চোখের সামনে বাবাটার হারাইলাম। ও আল্লাহ, তুমি এমন একটা রাষ্ট্রে আমারে তুমি আশ্রয় দিলা যেই জায়গায় মসজিদ মাদ্রাসা দেখা যায় না। আল্লাহ, কোন মুসলমানের চিহ্ন মাত্র দেখা যায় না, শুধু মন্দির আর মূর্তি দেখা যায়। ও আল্লাহ, এই মালদ্বীপের ভিতরে কে আমার আশ্রয় দিবে, কে আমার সাহায্য সহযোগিতা করবে? এবং তো হাফেজাবুল বারাকাত দুটি চোখের পানি সাইরা সাইরা কান্না করতেছে। এমন সময় হাফেজাবুল বারাকাত তাকাইয়া দেখে আমার বন্ধুগণ সাগর পারে ছোট্ট একটা বাগান দেখা যায়। এবং তো হাফেজাবুল বারাকাত বাজান এইবার ওই বাগানের ভিতরে আশ্রয় নিল। বাগানের ভিতর বসিয়া হাফেজাবুল বারাকাত মায়ের জন্য আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ,
মারে হারাইলাম, বাবারে হারাইলাম। তারা কোথায় আছে, কি অবস্থায় আছে? তারা নাকি সাগরে মাছের পেটে চইলা গেছে। আল্লাহ তুমি ছাড়া তো কেউ ভালো জানে না। তবে গো আল্লাহ, আমি মা বাবার জন্য দোয়া করি। একজন হাফেজে কোরআন হিসাবে মা বাবার জন্য তোমার দরবারে ফরিয়াদ জানাই। আল্লাহ গো, আমার মা বাবা যেখানেই থাকুক না কেন, আল্লাহ তুমি আমার মা বাবার জন্য জান্নাতের নাজ নিয়ামত তুমি পাঠাইয়া দাও। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত চোখের পানি সাইরা সাইরা বাজান রে মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে। বন্ধু, এর কিছুক্ষণ পর হাফেজ আবুল বারাকাত বন্ধু রে, তিনি যেহেতু একজন হাফেজে কোরআন, এ বন্ধু এইবার ওই বাগানের ভিতরে খেলে দুলে আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছে। রে বন্ধু মুসলমান, বাদাই জেলার বাদাই থানার বাবে জিরা রে, হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত করে আর ইতিহাস সাক্ষী দেয় রে বাবা, আজও পর্যন্ত ওই মালদ্বীপের ভিতরে কেউ কোনোদিন কোরআন তেলাওয়াত করে নাই। আল্লাহর নাম কেউ ওই মালদ্বীপের ভিতরে আমার বন্ধুগণ আজও পর্যন্ত উচ্চারণ করে নাই। হাফেজ আবুল বারাকাত চোখের পানি সাইরা সাইরা কোরআন তেলাওয়াত করে রে। আমার বন্ধুগণ সন্ধ্যা বেলায় একজন বৃদ্ধ মহিলা ভিক্ষা করে আমার বন্ধুগণ বাড়ির দিকে রওনা হয়ে গেছে। হে বাবাজি, এই জন্য এই কথাটা বলতেছিলাম রে বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনটা নাজিল করেছে, এই কোরআনটার কত দাম, এই কোরআনটা কত শক্তিশালী কিতাব রে বাবা। হে বন্ধু, ওই বৃদ্ধা মহিলা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেছে, হাফেজ আবুল বারাকাতের কোরআন তেলাওয়াতের আওয়াজ ওই বৃদ্ধা মহিলার কানে যখন চইলা গেছে, আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াতের আওয়াজের এত মজা রে বাবা। ওই বৃদ্ধা মা আওয়াজ শুনিয়া সামনেও যাইতে পারে না, পিছাইতেও পারে না। বৃদ্ধা মা আমার বন্ধুগণ থমকে দাঁড়াইয়া গেছে আর ডাক দিয়ে বলতেছে, কে রে? আজও পর্যন্ত এই মালদ্বীপের ভিতরে আমি আমার কানে এত সুন্দর আওয়াজ আর কোনোদিন শুনতে পাইলাম না। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাবাজি, বৃদ্ধা মা একজন অমুসলিম মানুষ বাজান রে কোরআন তেলাওয়াত দিলের কান লাগাইয়া শুনছে। বৃদ্ধা মা ডাক দেয়া বলে, কে রে? এই মালদ্বীপের ভিতরে এত সুন্দর কইরা এত সুন্দর আওয়াজ থেকে বেশি আসে? ওই বৃদ্ধা মা আমার বন্ধুগণ যখন বাগানের দিকে উকি মারছে, উকি মাইরা দেখে ছোট্ট একটা যুবক, 13 বছরের একটা যুবক। আমার বন্ধুগণ এত সুন্দর তার চেহারা, এত সুন্দর রাজপুত্রর মতন চেহারা। ওই সন্তানটা বাজানের চোখটা বন্ধ কইরা কি যেন পাঠ করতেছে, তেলাওয়াত করতেছে। বৃদ্ধা মা হাফেজ আবুল বারাকাতের সামনে চইলা গেছে এবং হাফেজ আবুল বারাকাত চোখটা বন্ধ কইরা বাজান রে করুণ সুরে আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতেছিলেন। এমন সময় ওই বৃদ্ধা মা হাফেজ আবুল বারাকাতের সামনে বৈশা বৈশা বাজান যখন দিলের কান লাগায় কোরআন তেলাওয়াত শুনে, বাবাজি, ইতিহাস সাক্ষী দেয় রে বাবা, একজন অমুসলিম মহিলা যখন দিলের কান লাগায় কোরআন তেলাওয়াত শুনে, ওই মা চোখের পানি ধরে রাখতে পারে নাই রে বাবা। কোরআন তেলাওয়াতের আওয়াজ এত মজা রে বাবা। বৃদ্ধা মা শোনার সঙ্গে সঙ্গে তার চোখ দিয়া জার জার করে পানি পড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা বন্ধু, এইবার হাফেজ আবুল বারাকাত বাজান যখন চক্ষুটা খুলছে, তাকাইয়া দেখে তার চোখের সামনে একজন বৃদ্ধা মহিলা বৈশা আছে। হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দিলেন। এইবার ওই মালদ্বীপের মহিলা
বৃদ্ধা মা হাফেজ আবুল বারাকাতকে ডাক দিয়ে বলে, বেটা রে, ও বেটা, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কোথা থেকে আমাদের এই রাষ্ট্রে আসছো? এ বন্ধু মুসলমান, আপনাদেরকে বলতে চাই, বলেন তো দেখি, হাফেজ আবুল বারাকাতের দেশের বাড়ি কোথায়? কে বলছেন আগে? দেখছেন, আমার ভাইজান কথাগুলো শুনতেছে মন দিয়া। এর ভিতরে আমার বন্ধুগণ শিক্ষণীয় জিনিস আছে। বন্ধু রে, হাফেজ আবুল বারাকাত বাড়িতে যাওয়ার পর আমার বন্ধুগণ প্রত্যেক দিন সকালবেলা ফজর নামাজ পড়িয়া কোরআন একটা কাঁধে নিয়া আমার বন্ধুগণ বাজারে যায় কাঠ কাটার জন্য। কাঠ কাটিয়া লাকড়ি বানাইয়া সন্ধ্যা বেলায় বাজারে এই লাকড়ি করে বিক্রি করে চাউল ডাউল কিনে নিয়ে আসে। এইভাবে তাদের সংসার সুন্দর মতো চলতেছিল। একদিন আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ সন্ধ্যা বেলায় যখন বাড়িতে চলে আসছে, বাড়িতে আসার পর আইসা দেখে ওই মা এবং তার যুবতী মেয়েটা একজন আর একজনকে জড়াইয়া ধরে কান্নাকাটি করতেছে। ওই মেয়েটা ডাকতে বলতেছে, মা গো, ও আমার মা, তুমি কেমন নিষ্ঠুর মা, তুমি কি জন্য আমারে জন্ম দিয়েছো, কি জন্য আমারে তুমি পেটের ভিতরে ধারণ করেছিলা মা গো, আর কি জন্যই বা আজকে তুমি আমাকে মৃত্যুর হাতে তুলে দিতেছো? ও মা, তুমি ভালো না, তুমি বড় নিষ্ঠুর মা। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, ওই বৃদ্ধা মা মেয়েটার কথা শুনিয়া চোখের পানি সাইরা সাইরা মেয়েটা জড়াইয়া ধরে ডাকতে বলে, মেয়েরে, ও মা, এই দুনিয়ার জমিনে মা বাবা কোনো সন্তানকে বাজানো রে, মা বাবা যদি কষ্টে থাকে এটাই বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, আর তুমি আজকে মৃত্যুর হাতে তোমারে তুলে দিব, এইটা আমি মা কেমনে সহ্য করব, কেমনে আমি সহ্য করব? এ বন্ধু মুসলমান যুবক ভাইরা, জনম দুঃখিনী মা ডাক দে বলে, মেরে, এই আমার যদি হাত থাকতো, আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি তোমাকে মৃত্যুর হাতে তুলে দিতাম না, তোমাকে ওই মন্দিরের ভিতরে পাঠাইতাম না। এ বন্ধু, মা এবং মেয়ে যখন জড়াইয়া ধরে কান্না করতেছে, দূর থেকে হাফেজ আবুল বারাকাত তাদের এই চিত্রগুলো দেখতেছিলেন। হে বন্ধু, এইবার হাফেজ আবুল বারাকাত ওই মায়ের কাছে চলে আসলো, মাকে ডাক দিয়ে বলল, মা গো, কিছুই বুঝলাম না, আপনারা মায় মেয়ে কি জন্য কান্না করতেছেন? ও মা, আপনার মেয়েটা কি জন্য কান্না কইরা বলতেছে, মা গো, আজকে আমাকে মৃত্যুর হাতে তুমি তুলে দিবা, আজকে আমি মৃত্যু বরণ করব। ও মা, একটা মানুষ কিভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারে আজকে তার মৃত্যু হবে? কেন না, কোন বান্দা কোথায় কিভাবে মৃত্যু বরণ করবে এইটা একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবাজি, কে কোথায় কিভাবে মারা যাবে? সমুদ্রে ডুবে মারা যাবে নাকি আমার বন্ধুগণ গাড়ির নিচে পড়ে মারা যাবে? এ বন্ধু, কে কোথায় আমার বন্ধুগণ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে এই কথাটা কেউ বলতে পারে না, একমাত্র আমার আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা? হাফেজ আবুল বারাকাত মাকে ডাক দে বলে, মা গো, আপনি কেমন করে গ্যারান্টি দিয়ে আপনার মেয়েটা বললো আপনার মেয়েটা মারা যাবে? ও মা, আর আপনি বা কি জন্য কান্না করতেছেন? বাবাজি, এইবার আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাতকে বৃদ্ধা মহিলা ডাক দেয় বলে, বেটা রে, তুমি তো একজন বিদেশি মানুষ, তুমি তো একজন অন্য রাষ্ট্রের মানুষ। ও বেটা, আমাদের দুঃখের কথা তোমার কাছে বলে লাভ হবে কি? তুমি কি আমাদের সমাধান দিতে পারবা? হাফেজ আবুল বারাকাত ডাক দেয় বলে, মা গো, এই মালদ্বীপের ভিতরে একমাত্র আপনি আমার আপনজন, আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, থাকতে দিয়েছেন। মা গো,
আপনার বিপদের কথা আমাকে একটু জানাইয়া দেন, অবশ্যই আমি আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব। এবং তো কোনো দিকে নজর নাই রে বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবা, অল্প কিছু সময় বাজানরে আলোচনা করব। এইবার বন্ধুরে হাফেজ আবুল বারাকাত যখন এই কথাটা বইলা দিল, বৃদ্ধা মা ডাক দেয়া বলে, বেটা রে তুমি তো ভালো করেই জানো আমাদের মালদ্বীপ রাষ্ট্রটা হলো একটা সামুদ্রিক দুর্যোগপূর্ণ একটা দেশ রে বাবা। আমাদের মালদ্বীপের চতুর সাইডে শুধু সমুদ্র আর সমুদ্র। ও বেটা, একটা সময় ওই সমুদ্রের ভিতর থেকে আমাদের মালদ্বীপের ভিতরে দত্ত দানব উঠে আসতো, ভয়ঙ্কর ভয়ঙ্কর দানব উঠে আসতো। ওই দানব গুলা আমাদের মালদ্বীপের বাড়িগুলা, ঘর বাড়িগুলা ভেঙ্গে চোরমার করতো। আর যুবতী মেয়েদেরকে যেখানেই পাইতো, মেয়েদেরকে দর্শন করিয়া তাদের রক্ত পান করিয়া ওই মেয়েদের লাশ গুলা ফালাইয়া চইলা যাইতো। ব্যাপক আকারে আমাদের মালদ্বীপের ক্ষয়ক্ষতি হইতো, ব্যাপক আকারে আমাদের মেয়েদের, আমার বন্ধুগণ জীবন বিসর্জন দিত। ও বেটা, আমাদের যিনি বর্তমান মালদ্বীপের সরকার, এই মালদ্বীপের সরকার একটা পদক্ষেপ নিয়েছে, একটা আমার বন্ধুগণ একটা কাজ করেছে। আর সেইটা হইল মালদ্বীপের সরকার আমাদেরকে জানাইয়া দিল এই রকম ভাবে প্রত্যেক বছর ক্ষতিগ্রস্ত করা যাবে না, মেয়েদেরকে দর্শন হতে দেওয়া যাবে না, মেয়েদের জান বিসর্জন দেওয়া যাবে না। এর কারণে আমাদের মালদ্বীপের বাদশাহ একটা নিয়ম করেছে, আর নিয়মটা হইল প্রত্যেক বছর শেষে সুন্দর একটা কুমারী মেয়েকে নববধূর সাজে সাজাইয়া স্বর্ণ অলংকার পরাইয়া, ও বেটা আমাদের মালদ্বীপের সাগরের পাশে ভয়ঙ্কর একটা মন্দির আছে, ওই মন্দিরের ভিতরে ওই মেয়েটাকে ঢুকানো হয়। রাত্রি যখন গভীর হয়, সাগরের ভিতর থেকে একটা ভয়ঙ্কর দানব চলে আসে। বেটা রে, ওই দানবটা মন্দিরের ভিতর ঢুকিয়া মেয়েটার রক্ত পান করিয়া, ও বেটা মেয়েটার লাশটাকে সামনে মন্দিরের সামনে ফালাইয়া রেখে চইলা যায়। সকালবেলা আমাদের মালদ্বীপের বাদশাহ পুলিশ প্রশাসন দিয়া ওই মেয়েটার লাশটাকে আগুন দিয়া জ্বালাইয়া পুরাইয়া সারখার কইরা দেয়। বেটা রে, এর কারণে আজকে আমাদের মালদ্বীপটা এখনো পর্যন্ত ভালো আছে, কোনো সমস্যা হয় না। হে বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত বৃদ্ধা মহিলাকে ডাক দেয়া বলে, মা গো, ও মা, আপনি যেই কথা বললেন এটা আমরা মুসলমান কখনো বিশ্বাস করতে পারি না। মুসলমান কখনো কুসংস্কার বিশ্বাস করে না, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, হাফেজ আবুল বারাকাত বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বললেন, মা গো, এইটা কোনো বিশ্বাসযোগ্য কথা না। আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাতকে বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বললেন, বেটারে তুমি বিশ্বাস করলেও কোনো যায় আসে না, বিশ্বাস করো আর না করো, এটা আমাদের দেশে এইরকম ঘটনা ঘটে থাকে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে, মা গো, ওই ঘটনার সঙ্গে আপনাদের মা মেয়ের কান্নার কারণ কি? আপনারা মা মেয়ে কি জন্য কান্না করেন বাজান রে? এইবার ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলতেছেন, বেটারে ওই যে মালদ্বীপের মন্দিরের ভিতরে যখন নাকি মেয়েদেরকে ঢোকানো হয়, তার আগে একটা লটারি করা হয়। ওই লটারির ভিতরে অনেকগুলা মেয়ের নাম লেখা হয়। যেই মেয়েটার নাম লটারির ভিতরে উঠবে, ওই মেয়েটাকে সাজাইয়া মন্দিরের ভিতরে ঢোকানো হয়। ওরে বেটা, গতকাল যে লটারি হয়েছে ওই লটারির ভিতরে তোমার বোনের নাম উঠা গেছে। এবং তো মুসলমান যুবক ভাইরা, হাফেজ আবুল বারাকাতকে বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে, বেটারে ওই যে দেখো তোমার বোনটাকে সাজানোর জন্য আমাদের মালদ্বীপের বাদশাহ সুন্দর সুন্দর গহনা পাঠাইছে, নতুন নতুন শাড়ি কাপড় পাঠাইছে। আমার মেয়েটাকে এখন সাজাইতে হবে, সন্ধ্যা হওয়ার পূর্বেই তোমার বোনটাকে মন্দিরের ভিতর ঢুকাইতে হবে। ও বেটা, ওই মন্দিরের ভিতরে একটা মেয়ে যখন ঢোকে, ওই মেয়েটা কখনো আর জীবিত ফেরত আসতে পারে না। ওই মেয়েটার লাশ সকাল বেলায় বের করে নিয়ে আসা হয়। রে হাফেজ আবুল বারাকাত,
তুমি তো ভালো করে জানো এই মালদ্বীপের ভিতরে আমার মেয়ে ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই। আমার মেয়েটা যদি মারা যায় কে আমারে মা বলে ডাক দেবে, কে আমার সাথে রাত্রিবেলায় ঘুমাইবে, কে আমাকে মা মা বলে ডাক দেবে। এবং মুসলমান যুবক ভাইরা কোনো দিকে নজর নাই। হাফেজ আবুল বারাকাতের সামনে যখন বৃদ্ধা মা চোখের পানি সাইরা সাইরা বাজান রে এই কথাগুলো বলল, হাফেজ আবুল বারাকাত মার মাথায় হাত বলাইয়া ডাক দে বলে, মা গো আপনি কোনো টেনশন কইরেন না, আপনি কোনো চিন্তা কইরেন না। ও মা, আপনার মেয়েটাকে আপনি লুকাইয়া রাখেন, আপনার মেয়ের পরিবর্তে আমারে বউ সাজাইয়া দেন, আমি যাব আপনার মালদ্বীপের মন্দিরের ভিতরে। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। হাফেজ আবুল বারাকাত মাকে ডাক দেয় বলে, মা গো আপনি চোখের পানি সাইরা সাইরা কান্না কইরেন না, মা আপনার চোখের পানি আমার সহ্য হয় না, আপনি আপনার মেয়েটারে লুকাইয়া রাখেন, আমারে বউ বাড়াইয়া দেন, আমি যাব মালদ্বীপের মন্দিরের ভিতরে। এবং মুসলমান যুবক ভাইরা রে, হাফেজ আবুল বারাকাত যখন ওই বৃদ্ধা মহিলাকে এই প্রস্তাবটা আমার বন্ধুগণ উপস্থাপন করলেন, বৃদ্ধা মা হাফেজ আবুল বারাকাতকে ডাক দে বলে, বেটা রে তোমার মাথা ঠিক আছে নাকি মাথার তালগুলো ঢিলে গেছে? ও বেটা, আরে তুমি তো একজন পুরুষ মানুষ। বেটা রে, যখন ওই মালদ্বীপের মন্দিরের ভিতরে নববধূদেরকে কুমারী মেয়েদেরকে ঢোকানো হয়, ঢোকানোর পূর্বে তাদেরকে চেকপোস্টের মাধ্যমে চেক করা হয় ওই মেয়েটার শরীরের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। বেটা রে, যদি তোমাকে যখন পরীক্ষা করা হবে, নিরীক্ষা করা হবে, তখন তো তুমি ধরা খায়া যাইবা, তুমি একজন পুরুষ মানুষ। আর তুমি যদি ধরা খায়া যাও তুমিও মারা যাইবা, আমরা মা মেয়ে তিনজনই একসাথে মারা যাব। কথা কোন ঠিক কিনা? রে হাফেজ আবুল বারাকাত, আমার একটা মেয়ের জন্য তিনজনের জীবন দেওয়ার দরকার নাই, আমার মেয়েটা একাই যাক, একাই মারা যাক, এরপরেও তুমি একজন মুসাফির মানুষ, আমার মেয়ের জন্য কি জন্য তুমি জীবন দিবা? বাজানো এইবার হাফেজ আবুল বারাকাত বৃদ্ধা মহিলাকে ডাক দে বলে, মা গো এতদিন ধরে একটা কথা আপনাকে বলবো বলবো করে বলা হয় না। ও মা, আমি তো আপনাকে দেখেছি, আপনারা তো হরেক রকম ভগবানের সামনে মাথাটা নত কইরা দেন, হরেক রকম ভগবানকে সিজদা করেন, হরেক রকম ভগবানের কাছে সাহায্য চান, কিন্তু মা গো আমি আমার একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে দেই। জোরে বলেন না আল্লাহু আকবার। ও মা, একমাত্র আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই গো মা। আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতর আয়াত নাযিল কইরা দিয়েছে, ওয়া মাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করিয়া গুনার কাজ ছাইরা দেয়, বান্দা রে আমি আল্লাহ তাআলা ওই বান্দার কঠিন পথকে সহজ কইরা দেই। সুবহানাল্লাহ। মাগো আমি একমাত্র আমার আল্লাহকে ভয় করি গো মা, আমি একমাত্র আমার আল্লাহর কাছে সাহায্য চাই। মাগো আমার আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে, আমার আল্লাহ আমারে বিপদে ফালাইয়া রাখবে না, আমার আল্লাহ আমাকে ওই মন্দির থেকে হেফাজত করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজানো অনেক লম্বা চড়া আলোচনা রে বাবা। এইবার আমার বন্ধুগণ বৃদ্ধা মা যখন দেখলেন এই ছেলেটা তো নাসুর বান্দা, সারাক্ষণ তাকে নিষেধ করলেও কাজ হবে না, এইবার হাফেজ আবুল বারাকাতকে বাজানে সুন্দর করে বউ সাজাইয়া দেওয়া হলো। শোনো আমার বন্ধুগণ, নতুন জামা কাপড় পরানো হইল, আমার বন্ধুগণ নতুন নতুন অলংকার লাগানো হইল। ও বন্ধুরে, হাফেজ আবুল বারাকাত যখন নতুন বউ সাজছে রে, এত
সুন্দর দেখা যায়, এত সুন্দর দেখা যায় রে বাবা, কেননা তার তো মোজ গজাই নাই, দাড়ি গজাই না রে বাবা। এত সুন্দর সৌদি আরবের মানুষের চেহারা আমার বন্ধুগণ হাফেজ আবুল বারাকাতকে দেখে চিনার মতন কায়দা নাই। এইটা একটা পুরুষ মানুষ রে বাবা। হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ নতুন বউ সাইজা উঠানের উপর বৈশা আছে। কিছুক্ষণ পর আমার বন্ধুগণ একজন দারোগা, দুইজন সিপাহী চইলা আসছে। এ বন্ধু, ওই যে দারোগা আমার বন্ধুগণ ইতিপূর্বে অনেক মেয়েদেরকে মন্দিরে ঢুকাইছে, আজকেও আমার বন্ধুগণ নববধূকে মন্দিরে ঢুকানোর জন্য আসছে। এ বন্ধু, কিন্তু আজকের চিত্রটা একটু ভিন্ন রে বাবা। এতদিন ধরে আমার বন্ধুগণ যেই মেয়েদেরকে মন্দিরে ঢুকায় তারা মন্দিরে যাইতে চায় না, কান্নাকাটি করে, চিল্লা ফাল্লা করে। কিন্তু বন্ধুরে, আজকে যখন দারোগা উঠানের উপর দাঁড়াইছে, দাঁড়াইয়া দেখে এত সুন্দর একটা আমার বন্ধুগণ কুমারী মেয়ে বিশাল বড় একটা ঘোমটা দিয়ে উঠানের উপর বৈশা আছে। বন্ধু, ওই মেয়েটা একটু চিল্লা ফাল্লা করে না, কান্নাকাটি করে না, যার কারণে আমার বন্ধুগণ দারোগার দিলের ভিতর মায়া লেগে গেছে। দারোগা তার সিপাহীদেরকে ডাক দেয়, বলে রে সিপাহীরা, খবরদার খবরদার, এই মেয়েটার সাথে তোমরা কিন্তু বেয়াদবি করবা না, তাকে তোমাদের চেক করা লাগবে না, তোমরা তাকে বিনা চেকে গাড়িতে উঠাইয়া দাও। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কোরআনের হেফাজত করবেন কে? আর একটু আওয়াজ দেয়া বলবেন কে? বাজানো। এই কথা যখন দারোগা বলছে, বাজান রে, ওই যে দুইটা সিপাহী ছিল, একটা সিপাহী ছিল অত্যন্ত ভালো মানুষ, আর একটা সিপাহী ছিল অত্যন্ত চালাক চতুর মানুষ। এবং মুসলমান যুবক ভাইরা, ওই যেই সিপাহীটা একটু বেশি বোঝে, ওই সিপাহী তার দারোগা সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, দারোগা সাহেব, ও স্যার, আপনার সঙ্গে দীর্ঘ 5 বছর যাবৎ কাজ করতেছি, এই 5 বছরে 5টা মেয়েকে আপনি মন্দিরের ভিতর ঢোকাইছেন, তাদেরকে তো আপনি চেক করা ছাড়া গাড়ির ভিতর ওঠান নাই। স্যার গো, আজকে আপনার কি হইল? কি জন্য আপনি এই মেয়েটাকে চেক করবেন না, বিনা চেকে কি জন্য গাড়িতে উঠাবেন? আমার বন্ধুগণে এই কথাটা যখন বলেছে, স্যারের কি মান ইজ্জত আছে না গেছে গা? স্যার চিন্তা করে কয়, হ্যাঁ রে মগারা করে মগা, তুই একজন সিপাহী, আমি একজন দারোগা, আমি যেখানে বলেছি চেক করা লাগবে না, বেটা তুই চেক করার কে? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। দারোগা ডাক দিয়ে বলতেছে, তোর নজর খারাপ, তোর চরিত্র খারাপ। কারণ ইতিপূর্বে যে কয়টা মেয়েকে চেক করা হয়েছে, তুই দেখছিস মেয়েদের চেহারাটা কেমন, তাদের শরীরটা কেমন, নাদুস নদুস না চিকনা হালকা পাতলা, এইটা নিয়ে মজা নিছোস। আর আজকে চেক করার জন্য নিষেধ করেছি, এই জন্য তোর মনের ভিতরে শয়তানি ঢুকছে, মেয়েটার না জানি মেয়েটার চেহারাটা কেমন। কতক্ষণ ঠিক কিনা? দারোগা সাহেব কয়, বেড়া তোর ইফটিজিং এর মামলা দিয়ে তোর চাকরি আমি আউট করে ফেলাবো, বিবি বাল বাচ্চা নিয়ে রাস্তায় ভিক্ষা করে খাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই কথা যখন বলছে, সিপাহীর ডাক দিয়ে, এবার তো সিপাহীর মাথা নষ্ট, কইলাম কি হইল কি? আমার বন্ধুগণ পায়ে ধরে ডাক দিয়ে করে, স্যার গো, আর জীবনেও ভুল করতাম না, আপনার উপরে আর কোনোদিনও কথা বলবো না। ও স্যার, আপনি যেটা করবেন ওইটাই হইব। স্যার ডাক দিয়ে বলতেছে, বেটা আমি বলেছি এই মেয়েটাকে চেক করা লাগবে না, বিনা চেকে ওরা গাড়িতে উঠাইয়া দাও। শুধু তাই নয়, ইজ্জতের সহিত আদবের সহিত একটু যদি তার সাথে বেয়াদবি না হয়। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাফেজ আবুল বারাকাত যখন এই কথাটা শুনেছে, উনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই যাত্রায় তুমি আমাকে মাফ করছো। ও বন্ধু মুসলমান, এইবার হাফেজ আবুল বারাকাত যখন গাড়িতে উঠলেন, কিছুক্ষণ পর গাড়ি স্টার্ট দিল। বন্ধুরে লম্বা চূড়া আলোচনা, এইবার স্টার্ট যখন দেয়, কিছু দূর যাওয়ার পরে দারোগা সাহেব ডাক দিয়ে বলতেছে, এ নববধূ, ওই যে এইবার তুমি গাড়ির থেকে নামো, ওই যে আমাদের মালদ্বীপের বাদশা সিংহাসনের উপরে বৈশা আছে, এইবার তোমাকে লাস্ট বারের মতনে আমাদের মালদ্বীপের বাদশা চেকপোস্টের মাধ্যমে তোমাকে চেক করবে, এরপরে তোমাকে মন্দিরের ভিতর ঢুকাইয়া দেবে। হাফেজ আবুল বারাকাত বাজান পেরেশান হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ সবেমাত্র একটা ঘাটি থেকে তুমি আমাকে মুক্ত কইরা দিছো, আবার আর একটা ঘাটি আমার সামনে চলে আসছে। তবে আল্লাহ তুমি তো ভালো করেই জানো আমি একজন পুরুষ মানুষ, আল্লাহ আমাকে যদি চেকপোস্টের মাধ্যমে চেক করা হয়, নির্ঘাত
রাত আমি ধরা খেয়ে যাব, আমি একজন পুরুষ মানুষ, আর আমি যদি ধরা খেয়ে যাই, মালদ্বীপের মানুষ মুসলমানদের নাম পর্যন্ত শুনতে পারে না, মুসলমানদেরকে দেখলেই তারা জবাই করে মালদ্বীপের সাগরের ভিতরে তাদেরকে ফালায়া দেয়। আল্লাহ, আমাকেও যদি তারা বুঝতে পারে আমি একজন পুরুষ মানুষ মুসলমান, আমাকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ, আমি দেখেছি এই মালদ্বীপের কোনো মানুষ তোমাকে চেনে না, মালদ্বীপের মানুষ তোমার রাসূলকে চেনে না, মালদ্বীপের মানুষ ইসলাম কি চেনে না। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি যদি এই মালদ্বীপ থেকে আমাকে হেফাজত করতে পারো, ওয়াদা করলাম মালদ্বীপের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে তোমার কালেমার দাওয়াত আমি পৌঁছায়া দেব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হাফেজাবুল বারাকাত হাঁটি হাঁটি পা পা করিয়া বাজান রে ওই মালদ্বীপের বাদশার সামনে চইলা যায়। বাবাজি বাদশার সামনে দাঁড়াইয়া দেখে বাদশার ডান পাশে বড় বিবি আর বাম পাশে ছোট বিবি দাঁড়াইয়া আছে। এ বন্ধু, হাফেজাবুল বারাকাত যখন বাদশার সামনে চইলা গেছে, বাদশা ডাক দা বলে, রে সিপাহীরা, তোমরা কে কোথায় আছো রে? এই মেয়েটাকে তোমরা চেক করার জন্য চেকপোস্টের কাছে নিয়ে যাও। ও সিপাহীরা, সন্ধ্যা হওয়ার পূর্বেই এই মেয়েটাকে তোমরা মন্দিরের ভিতর ঢুকাইবা। বাজানো হাফেজাবুল বারাকাত বাজান আল্লাহ তাআলার দরবারে চোখের পানি চাইরা চাইরা কান্দে, আল্লাহকে ডাক দে বলে, আল্লাহ, শেষ রক্ষা বুঝি আর হইল না। আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, সব কিছুই পারো। আল্লাহ, তুমি এই বিপদ থেকে আমাকে হেফাজত করো। তোমার ইসলামের পতাকা আমি মালদ্বীপে উড়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ তাআলা সব কিছুই পারেন, কথা কোন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, ওই যে মালদ্বীপের বাদশার দুই পাশে ছোট বিবি আর বড় বিবি দাঁড়াই আছে। বাজান রে, ছোট বিবির দিলের ভিতরে কেমন যেন মায়া লাইগা গেছে। ছোট বিবিটা তার স্বামী বাদশা, আমার বন্ধুগণ, বাদশাকে ডাক দেয়া বলে, প্রাণের স্বামী গো, ও মালদ্বীপের বাদশা, আপনার কাছে আমার একটা ফরিয়াদ ছিল, আপনার কাছে আমার একটা কথা ছিল। আমার বন্ধুগণ, বাদশা ডাক দেয়া বলে, বিবিরে কি বলবি, জলদি করে বলো। ও বিবি, সন্ধ্যা হওয়ার পূর্বেই এই মেয়েটাকে মন্দিরের ভিতর ঢুকাইতে হবে। ও বন্ধু মুসলমান, ছোট বিবি ডাক দিয়ে বলে, বাদশা গো, এই মেয়েটার ব্যাপারে আপনার কাছে কিছু কথা বলবো। বাদশা ডাক দিয়ে বলে, বিবি রে, কি বলবা, জলদি করে বলো। এ বন্ধু মুসলমান, এইবার বাদশার ছোট বিবি ডাক দেয়, বলছেন, বাদশা গো, আপনার সঙ্গে আমার অনেক দিন আগে বিবাহ হয়েছে, আমাদের ছেলে সন্তান আছে। ও বাদশা, ও প্রাণের স্বামী গো, আমি দেখেছি আমার সামনে আপনি অনেক মেয়েদেরকে মন্দিরের ভিতর ঢোকাইছেন, কিন্তু স্বামী গো, ওই মেয়েগুলা কেমন ছিল? তারা মন্দিরের ভিতর যাইতে চাইতো না, কান্নাকাটি করতো। তারা বলতো, আমরা ভগবানের সামনে যাব না, ওই দত্ত দানবের সাথে আমরা আমাদের জীবন বিসর্জন দেব না। কিন্তু স্বামী গো, ওই মেয়েদের চাইতে এই মেয়েটা কত আলাদা, কত ভিন্ন। দেখেন, একটু কান্নাকাটিও করে না, কত সুন্দর পর্দাশীল, কত সুন্দর সভ্যবদর। ও বাদশা, আমি আপনার কাছে একটা আবদার জানাইতে চাই, আপনি এই মেয়েটারে চেক কইরেন না, বিনা চেকে ওরে মন্দিরের ভিতর ঢুকাইয়া দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজানরে, ছোট বিবি যখন এই কথাটা বইলা দিছে, বাদশা কিছুক্ষণ, বাজান আমার বন্ধুগণ, চক্ষুটা বন্ধ কইরা চিন্তা করতেছে, হায় রে হায়, ছোট বিবি যেই প্রস্তাবটা আমার কাছে দিছে, এখন যদি আমি আমার ছোট বিবির প্রস্তাব প্রত্যাখ্যান করি, আমার রাজ্যের মানুষ যতই আমাকে মানে, আমার কথা যতই শোনে, রাত্রি বেলায় কিন্তু বউয়ের কাছে মাতব্বারি আর বাদশাগিরি চলে না, কথা কোন ঠিক কিনা? তারপরেও যদি হয় ছোট বউ, এ বন্ধু, বাদশার ভিতর ভয় লাইগা গেছে। ছোট বউ যদি এত মিজাজিওয়ালা মানুষ, ছোট বউর কথা যদি না শুনি রাত্রে বেলায় ঝাঁটা পিটা করবে, কথা কোন ঠিক কিনা? দেখবেন আমাদের অনেক বীর পুরুষ ভাই আছে, মসজিদের ইমাম সাহেবের সাথে পাওয়ার দেখায়, এই পাওয়ারটা বউয়ের সাথে দেখাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আবার কয় বীর পুরুষ হারবালের দোকানে যায় জ্বরও লাগায়,
হারবারের দোকান কি জন্য চলে? আমাদের মতন কিছু পুরুষ আছে না নাই? এ বন্ধু মুসলমান, আপনি যতই বীর পুরুষ হন না কেন, ইমাম সাহেবের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? ভালো ব্যবহার করবেন। ইমাম সাহেবদের কাছ থেকে দোয়া নেবেন, কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কিরাম হলো নবীদের ওয়ারিস। আমার বন্ধুগণ, তাদের কাছে নেক দোয়া নেন, আমার আল্লাহ তাআলা আপনাদের প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে বন্ধু মুসলমান বাদশা চিন্তা করতেছে রে, ছোট বিবি আবদার করছে, ছোট বিবির কথা যদি অমান্য করি তাহলে তো আমার আর বাদশাগিরি থাকবে না। রাত্রে বেলায় ছোট বিবির মার খাইতে হবে, দরকার নাই। আজকে আমার নিয়মটাকে একটু চেঞ্জ করি, পরিবর্তন করি। বাদশা ডাক দিয়ে বলতেছেন, এ সিপাহীরা যাও যাও, আমার ছোট বিবি যেহেতু বলেছে চেক করা লাগবে না, আজকে চেক করা লাগবে না, এই মেয়েটারে তোমরা বিনা চেকে মন্দিরের ভিতর ঢোকাইয়া দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা রে, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনের হেফাজত করব। হাফেজ আবুল বারাকাতকে মন্দিরের ভিতর ঢুকাইছে। হাফেজ আবুল বারাকাতকে যখন মন্দিরের ভিতর ঢুকায়, বাহির থেকে বাজারে যখন তালা মাইরা দিয়েছে, হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতর ঢুকাই বাজারে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ, আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। এ বন্ধু, রাত্রি যখন 10টা বাইজা যায়, এমন সময় একজন ঘোষক ঘোষণা কইরা দেয়, ওরে মালদ্বীপের মানুষেরা, তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও। আজকে রাত্রে কিন্তু কেউ তোমরা ঘরের দরজা জানলা খোলা রাখবা না, কেননা রাত্রি যখন গভীর হবে, ওই সমুদ্রের ভিতর থেকে ভয়ঙ্কর দানব উঠে আসবে। তার চেহারা দেখলে তোমরা কিন্তু কেউ বাঁচতে পারবা না, মারা যাইবা। এ বন্ধু, ছোট মানুষ হাফেজ আবুল বারাকাত এই ঘোষণা যখন শুনছে, এ বন্ধু, হাফেজ আবুল বারাকাত আমার বন্ধুগণ একটু বিতুশ্রান্ত হয়ে গেছে। তবে আমার বন্ধুগণ যেহেতু মুসলমানের সন্তান, দিলের ভিতরে আছে আল কোরআন। হাফেজ আবুল বারাকাত আমার আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, ও দয়ার আমার আল্লাহ, তুমি থাকতে আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। আমি জানি তুমি আমাকে মন্দিরের ভিতর থেকে হেফাজত করবা। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু মুসলমান যুবক ভাইরা রে, রাত্রি যখন গভীর হয়ে যায়, ঘড়ির কাঁটা টিক 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 করতে করতে যখন বাজান 12টার কাঁটায় চলে আসে, এ বন্ধু, মালদ্বীপের সমস্ত মানুষ ঘুমায়া গেছে, পশু পাখিরা তাদের বাসায় চলে গেছে। আমার বন্ধুগণ, এই গভীর রাত্রিতে আমার বন্ধুগণ কেবলমাত্র 3 জন মানুষের চোখে ঘুম নাই। একজন হলো হাফেজ আবুল বারাকাত, আর 2 জন হলো ওই বৃদ্ধা মহিলা এবং তার যুবতী কন্যা। ও বন্ধু, ওই গভীর রাত্রিতে ওই যুবতী মেয়েটা আমার বন্ধুগণ গোসল করে আসলো, পবিত্রতা অর্জন কইরা আইসা মাকে ডাক দেয়া বলতেছে, মা গো, আপনিও গোসল কইরা আসেন, আপনিও পবিত্রতা অর্জন কইরা আসেন। ওই বৃদ্ধা মা ডাক দে বলে, মেরে এই গভীর রাত্রিতে কি জন্য তুমি গোসল করলা, আর কি জন্য আমি গোসল করব? আমার বন্ধুগণ, এইবার যুবতী মেয়েটা ডাক দেয় বলতেছেন, মা গো, আপনি কি শোনেন নাই আমাদের হাফেজ আবুল বারাকাত ভাইয়া যখন মন্দিরে ঢোকে তার আগে আমাদেরকে কি বলেছে? হাফেজ আবুল বারাকাত ভাইয়া এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। হাফেজ আবুল বারাকাত ভাইয়া এক আল্লাহকে সিজদা করে এক আল্লাহর কাছে সাহায্য চায়, তার আল্লাহ নাকি তাকে ওই মন্দির থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মাগো, যদি তাই হয় গো মা,
হাফেজ আবুল বারাকাত ভাই যদি আগামীকাল সকালবেলা সুস্থভাবে বের হয়ে আসতে পারে, ও মা আমি আর তুমি ওয়াদা করব সবার সর্বপ্রথম আমরা দুইজন মা মেয়ে হাফেজ আবুল বারাকাত ভাইয়ার হাতে হাতে রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা দুইজন মা এবং মেয়ে হাফেজ আবুল বারাকাত ভাইয়ার হাতে রেখে সর্বপ্রথম আমরা মুসলমান হব। বাজারে হাফেজ আবুল বারাকাত মন্দিরের ভিতরে দত্ত দানব, ভয়ঙ্কর দানব আসবে, যুদ্ধ শুরু হয়ে যাবে। হে বন্ধু, পরাজয় করিয়া হাফেজ আবুল বারাকাত মালদ্বীপের বাদশার কাছে যাবে, কালেমার দাওয়াত দিবে, সমস্ত মানুষ মুসলমান হয়ে যাবে। কারা কারা শুনতে রাজি হাত তুলে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের খারাপ লাগতেছে? ওঠাউঠি করবেন না তো ইনশাল্লাহ? কিছু সময় আমার বন্ধুকে, যেহেতু মসজিদের মাহফিল রাত্রি অনেক হয়ে গেছে, এই জন্য কিছু সময় 5টা মিনিট আপনারা এই মসজিদের জন্য, আমি মুসাফির মানুষ, মুসাফিরের হাতে 500, 1000, 2000 যারা যতটুকু সামর্থ্য আছে একটু আল্লাহর রাস্তে দিয়ে যাবেন। কারণ এই মাহফিলের আয়োজন করতে তো অনেক খরচ হয়েছে, ব্যয়বহুল খরচ। এই মসজিদ আর সুন্দর হবে। রাসূল বলে, মান মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার জমিনে একটা মসজিদ নির্মাণ করে,